সূরা আল ইমরানের 181 নম্বর আয়াত। লাকাদ সামিআ আল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীর ওয়া নাহনু আগনিয়া। সূরা আল ইমরান আয়াত নম্বর 181। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমাটা কখন নাযিল করেছেন এটা আমরা গত জুমায় আলোচনা করতে পারিনি। আজকে ইনশাআল্লাহ একটু সারসংক্ষেপ এটা আমরা তুলে ধরব। এই আয়াতে কারিমাটা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের বিখ্যাত একজন সাহাবী, মানুষের মধ্যে সবচাইতে মর্যাদাবান যিনি, নবীদের মধ্যে শ্রেষ্ঠ হলো আমাদের নবী, মানুষের মধ্যে শ্রেষ্ঠ হলো, উম্মতের মধ্যে শ্রেষ্ঠ হলো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আয়াত নাযিল হয়। ঘটনাটা ছিল এরকম, হযরতে আবু বকর একদিন দাওয়াত দিতে গিয়েছেন এক ইহুদির পাঠশালায়। তো ইহুদিদের পাঠশালায় যখন তিনি দাওয়াত দিতে গেলেন, তো ওখানে দেখে যে এক ইহুদি পণ্ডিত, ইহুদিদের বড় একজন আলেম যাকে বলা হয়। ইহুদিও কিন্তু আহলে কিতাব, যারা কিতাব মানে, আল্লাহকে মানে, কিন্তু নবী আসার পরে তো অন্য কোনো কিতাব চলবে না, কিন্তু ওরা ওইটাই মানতেছে, আগেরটাই। তো ওই আবু বকর কোরআনের দাওয়াত দিতে গেলেন যে দেখো, আগের কিতাব আমাদের নবী আসার পরে রহিত হয়ে গেছে, এখন আমাদের নবী আসছে, কোরআন কি মানতে হবে, এটা তোমরা ধরো। তো এক আল্লাহর দাওয়াত দিলেন যে আল্লাহর উপর ঈমান আনো, নবীজির উপর ঈমান আনো। কথাটা যখন বলছে, ইহুদি ওই জায়গায় দাঁড়ায় আবু বকরকে বলতেছে, হ্যাঁ আবু বকর, তুমি এটা কি বলতেছো, কোন আল্লাহর প্রতি ঈমান আনতে বলো? মানে খুব তুচ্ছ তাচ্ছিল্য কিছু ভাষা ব্যবহার করছে যেগুলো আল্লাহর শানে যায় না, এমন কিছু ভাষা। তিনি বলতেছে, হে আবু বকর, তুমি এগুলো কি বলতেছো? এমন আল্লাহর প্রতি ঈমান আনতে বলো যে আল্লাহ হলো হত দরিদ্র ফকির গরিব, নাউজুবিল্লাহ, সেই আল্লাহর প্রতি ঈমান আনতে বলো। এই কথাটা বলছে যখন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আর সহ্য করতে পারে না, মেজাজটা 100 থেকে 100 গরম হয়ে গেছে যে আমার আল্লাহকে নিয়ে কি বললো এটা। আবু বকর কিরকম মানুষ ছিল, কিতাবের হাদিসের মধ্যে আসছে, আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর, তিরমিজি শরীফের 3791 নম্বর হাদিস। তিরমিজি শরীফের 3791 নম্বর হাদিসের মধ্যে আসছে, আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর। নবীজি বলেন, আমার যত উম্মত আছে সমস্ত উম্মতের মধ্যে আরহাম অর্থাৎ সবচেয়ে বেশি দয়ালু, নরম হচ্ছে আবু বকর। সুবহানাল্লাহ। আবু বকরের চাইতে নরম আর কেউ নাই। এত নরম একজন মানুষ, সেই মানুষটা গরম হয়ে গেছে ইহুদির সামনে। তাও কিরকম গরম হয়েছে যে উনি দাঁড়ায় ইহুদির গালের ভিতরে চটচট করে কয়েকটা থাপ্পড় দিয়ে বসছে। তুই আল্লাহকে নিয়ে কি বললি? আমার আল্লাহকে নিয়ে কথা বলার সাহস তোকে কে দিছে? তুই বলছ আল্লাহ ফকির দরিদ্র, এই কথা বলে ইহুদিকে টাস টাস করে কয়েকটা থাপ্পড় দিছে এবং বলতেছে যে আজকে যদি তুই এই জায়গায় এই সামাজিকভাবে একটা ব্যক্তি না হইতি, তোকে আজকে আমি হত্যা করে ফেলাইতাম। এমনও ধিক্কার দিছিল। আবু বকর চলে আসছে, এইদিকে ইহুদি নবীর বাড়িতে গেছে, নবীর কাছে গিয়ে অনেক মিথ্যা কথা বইলা আবু বকরের নামে তারপরে একটা অভিযোগ করলো, কি যে আপনার সাহাবা আবু বকর আমাকে একেবারেই অন্যায় নাই খামাখা আমাকে আমার সামাজিকভাবে আমার একটা অনুষ্ঠানে গিয়ে সবার সামনে আমাকে সে আঘাত করছে, মারছে। নবীজি বলতেছে, মারামারি করা এটা আমার সাহাবা আবু বকরের কাম না, এটা হচ্ছে ওমরের কাম, হয়তো ওমর করছে। কয় না, আবু বকরই করছে। কি কও তুমি? আমার আবু বকর তো একবারে নরম মানুষ, সে তো এগুলো করতে পারে না। কয় না, আবু বকরই করছে। নবীজি আবু বকরকে খবর দিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মুখে খবর দেওয়ার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আসলেন। আসার পরে নবীজি জিজ্ঞেস করে, আবু বকর আপনি কি এই ইহুদিকে মারছেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এসে নবীর কাছে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তাকে খামাখা মারি নাই, সে যে অভিযোগ দিয়েছে আমি তাকে কেন মারছি সেটা কি বলছে নাকি? কয় না, সে তো তুমি বলে খামাখাই মারছো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলতেছে যে আমি এরকম তাকে দাওয়াত দিতে গিয়েছিলাম, সে আল্লাহর শানে এই এই কথা বলছে, এরকম গালি দিছে আল্লাহকে। আল্লাহ রসুল এবার ইহুদিকে জিজ্ঞেস করতেছে,
তুমি কি আল্লাহকে এরকম গালি দিয়েছিলা? ইহুদি বলতেছে সাথে সাথে ডাইরেক্ট মিথ্যা কথা, না আমি এগুলো করি নাই। জায়গায় দাঁড়ায় মিথ্যা কথা যেটা বলছে, আমি এগুলো করি নাই। এখন নবী তো বিষয়টা দেখেও নাই, শোনেও নাই। এখন নবী বলতেছে আচ্ছা তোমাদের দুইজনের পক্ষে সাক্ষী আছে। আর ইহুদির পক্ষে তো সাক্ষীর অভাব নাই, ও তো ছিলই একটা বিশাল মানুষের ভিতরে, অনেকগুলো মানুষ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলে ইয়া রাসূলুল্লাহ আমার কোনো সাক্ষী নেই। কথা এই পর্যন্ত খেয়াল করছেন তো? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন বলছেন যে ইয়া রাসূলুল্লাহ আমার কোনো সাক্ষী নাই, আমি যেটা বলছি এটা সত্য, তো নবীজি কতক্ষণ চুপ করে রইলেন। এমন সময় আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে আবু বকরের জন্য স্পেশাল একটা আয়াত নিয়ে নবীজির কাছে পাঠাইছে। সুবহানাল্লাহ। যে আয়াতটা আজকে খুতবায় পাঠ করলাম, সূরা আলে ইমরানের 181 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলতেছেন কি বলে, লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া। আল্লাহ তাআলা বলতেছেন হে নবী শুনেন, লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু, ওই ইহুদিরা ওখানে দাঁড়ায় দাঁড়ায় যা কিছু বলছে এই সব কিছু কথা আমি আল্লাহ নিজে শুনছি। সুবহানাল্লাহ। তাহলে আবু বকরের পক্ষে সাক্ষী কেনা? আল্লাহ নিজে। আল্লাহ বলতেছে নবী আমি নিজে সাক্ষী, আমি সব শুনছি। ইহুদি এই কথা বলছে, এটা সত্য কথা। সে বলছিল কি ইন্নাল্লাহা ফাকির, নিশ্চয় আল্লাহ তাআলা গরীব। ইহুদি এই কথা বলছে। ওয়া নাহনু আগনিয়া, আর আমরা হলাম ধনী। ইহুদি বলতেছে। আল্লাহ তাআলা বলতেছেন সানাকতুবু মা ক্বালু ওয়া কাতালাহুমুল আমবিয়া বিগাইরি হক। আমি আল্লাহ তাআলা তারা যা কিছু বলে সব লিখে রাখতেছি। একটা সময় সব প্রকাশ করব। ওয়া কাতালাহুমুল আমবিয়া বিগাইরি হক, তারা ইহুদিরা অন্যায়ভাবে অনেক নবীকে হত্যা করছে, এগুলো লিপিবদ্ধ করা। এই যে আমার সামনে আজকে যা বললো এটাও লিপিবদ্ধ করা আছে, এবং নবীদেরকে অন্যায়ভাবে হত্যা করেছে এগুলো লিপিবদ্ধ করা আছে। তো শুনে নেন, ওয়ানাকুলু যুকু আযাবাল হারিক, হাশরের ময়দানে তাদেরকে আমি আল্লাহ তাআলা বলবো, ওয়ানাকুলু, আল্লাহ বলে আমি তাদেরকে বলবো বিশাল এক যন্ত্রণাদায়ক আযাবের শাস্তি আজকে তোমরা আস্বাদন করো। ইহুদিদেরকে বলবে আল্লাহ তাআলা। তো যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দুই জায়গায় দাঁড়ায়ছিলেন, একটা আয়াতে কারিমা নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠাইলেন। আয়াতটা মূলত ছিল কার শানে? আবু বকরের শানে। তো দেখেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এত নরম দিলওয়ালা একজন মানুষ, কিন্তু আল্লাহ তাআলার সম্মান নিয়ে যখন কথা বলছে তখন আবু বকর কিন্তু আর সহ্য করতে পারে নাই। এখান থেকে আমাদের সবক কি? এই আয়াত এবং এই ওয়াকিয়াটা কেন বললাম? এই সূরা আল ইমরানের 181 নম্বর আয়াত থেকে প্রেক্ষাপট এবং সবক হলো আমাদের যে একজন আবু বকর নরম দিলওয়ালা মানুষ যদি আল্লাহর সম্মান নিয়ে অন্য কেউ কথা বললে তার মন মেজাজ যদি এরকম গরম হয়ে যায় আর তিনি যদি এরকম প্রতিবাদ করতে পারে, তাহলে আমরা সাধারণ মুসলমান যারা আছি আমাদের ঈমানি জজবা কিরকম এটা পরীক্ষা হবে। আমাদের সামনেও তো কখনো কখনো কত জায়গায় আমরা শুনতে পাই, দেখতে পাই আল্লাহর শান নিয়ে, আল্লাহর মান নিয়ে কত মানুষ কত উল্টাপাল্টা কথা, বাজে মন্তব্য করে। আছে না এরকম ইহুদি, নাসারা, খ্রিস্টান, নাস্তিক, বেঈমান? আছে না? এরা যদি আমার সামনে আল্লাহর সম্মান নিয়ে কথা বলে তখন কি ওই নরম হয়ে থাকা যাবে? তখন নরম চলবে না। আবু বকরের মতো নরম মানুষ যদি গরম হতে পারে তো আমাদের তো ঈমান আছে, আসেনি? আমাদের ঈমানি জজবা নিয়ে তখন গরম হতে হবে। তাইলে হবে আল্লাহর ভালোবাসা, নবীর প্রতি ভালোবাসা পরিপূর্ণ যদি থাকে তাহলে এটা করা যাবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, বলেন আমিন। ঈমানি জজবা যেন আমাদের পরিপূর্ণ থাকে, কখনো যেন ঈমান বিন্দু পরিমাণ আমার থেকে কমতি না হয়ে যায়। আল্লাহ পাক আমাদের পরিপূর্ণ ঈমান দান করেন, বলেন আমিন। এখন আসুন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা যে কথা আমি প্রথমে বলেছিলাম, আমরা কি পরিমাণ ভালো বর্তমানে বাসতেছি নবীকে, এবং এই ভালোবাসাটাই যথেষ্ট হয়ে গেল কিনা, আরো ভালোবাসার দরকার আছে কিনা, বাড়ানো কিনা ভালোবাসাটা, নাকি এই পর্যন্তই যথেষ্ট, এই বিষয়ে কিছু কথা আমরা আজকে দলিল ভিত্তিক ভাবে ইনশাআল্লাহ শুনবো। এক নম্বরে আমরা বুখারী শরীফের 15 নম্বর হাদিস আজকে আমরা শুনবো, এরপরে আমরা আরো 4টা হাদিস শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের 15 নম্বর হাদিসের মধ্যে বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন।
আল্লাহ রাসূল বলতেছে, শোনো, তোমরা পরিপূর্ণ ঈমানদার ততক্ষণ পর্যন্ত হইতে পারবা না যতক্ষণ পর্যন্ত লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি, তোমার সন্তান সন্ততি, তোমার মা বাবা, দেখেন দুইটা কথা স্পষ্ট নবীজি বললেন, তোমার মা বাবা এবং তোমার সন্তান সন্ততি, এর চাইতে তুমি যতক্ষণ বেশি আমি নবীকে ভালো না বাসবা তুমি পরিপূর্ণ ঈমানদার হইতে পারবা না। আজকে আমাদের সন্তানের মায়া মোহাম্মত সবচেয়ে বেশি। এটা দেখবেন একটা সময় মানুষের ভালোবাসাটা আল্লাহ তাআলা ভাগ করে দিয়েছে। একটা মানুষ যখন ছোট থাকে, এখনো বিয়ে শাদী করে নেয়, ততক্ষণ পর্যন্ত এই সন্তান কিন্তু তার মা বাবার সবচেয়ে বেশি ভালোবাসে। যখন বিয়ে শাদী করে, বিয়ে শাদী করার পরে কিছুটা মোহাব্বত ভাগ হয়ে যায় বিবির ওপর, আল্লাহ পাক করে দেয় এটা, যেহেতু হালাল বিবি, ভাগ কিছু কমলো। এরপরে যখন আল্লাহ একজন নিয়ামত দিয়েছে সন্তান, ওই বাবার এবার সন্তানের প্রতি, মা বাবা যে আছে, বিবি আছে, তাদের চাইতে বেশি মহব্বত এখন কার প্রতি ভাই? তার ছেলের প্রতি। ছেলে বড় হয়ে গেছে, বিদেশ চলে গেছে, দেখবেন বাবা মা যদিও বুড়া হয়ে গেছে, ওই ছেলের কথা মনে হলেই কান্দে, একা একা রাতে কান্দে, আরে আমার ছেলেটা কতই না কষ্ট করতেছে, কত না কষ্ট আছে, কি না কি করতেছে, কেমনে আছে, কি অসুস্থ হয়ে গেল কিনা, আমার সন্তান অসুস্থ হয়ে গেলে কে দেখে না দেখে, এই বিভিন্ন কথা মনে ওঠে আর টেনশন করে। একটা সময় নিজের ভালোবাসা, বাবা মার ভালোবাসা, বিবির ভালোবাসা, এরপরে সন্তানের প্রতি ভালোবাসা। তো বলে আল্লাহর রাসূল, তোমার এই মা বাবার প্রতি যে ভালোবাসা, সন্তানের প্রতি যে ভালোবাসা, এগুলোর সব চাইতে বেশি যদি আমি নবীকে ভালো না বাসো তুমি পরিপূর্ণ ঈমানদারি হইতে পারো না। লা ইউমিনু আহাদুকুম। তাহলে হাদিস থেকে বোঝা যায় আমাদের পিতা মাতা এবং আমাদের সন্তান আদি এর চাইতে বেশি মুহাব্বত আমরা নবীকে করব তো ইনশাআল্লাহ। আমরা করি, আলহামদুলিল্লাহ, অবশ্যই করি, ঠিক না? আমরা যারা আছি অবশ্যই করি। তারপর একটু মনে করাই দিলাম, আমরা অবশ্যই নবীকে আমাদের সবার চাইতে বেশি ভালোবাসবো ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। এবার আসেন পরবর্তী হাদিস। হাদিসের আরেকটি কিতাব আছে আল আরবাউন নবউইয়া। এই কিতাবের 41 নম্বর একটি হাদিস আছে। আল্লাহ রাসূল বলে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা, আগেরটা ছিল হাত্তা আকুনা, এটা হচ্ছে ইয়াকুনা। আল্লাহ রাসূল বলে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াআন তাবআন লিমা জিতু বিহি, হাওয়াহু তাবআন লিমা জিতু বিহি। শোনো, তোমাদের মধ্যে পরিপূর্ণ ঈমানদার ততক্ষণ পর্যন্ত কেউ হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি নবী যা কিছু নিয়ে আসছি, কথা বুঝবেন, লিমা জিতু বিহি, আমি নবী যা কিছু দুনিয়ায় নিয়ে আসলাম, অর্থাৎ কোরআন হাদিস, এই দুইটার সমন্বয়ে বুঝে নেন। আমি নবী যা কিছু নিয়ে আসছি, এই সব কিছুকে যতক্ষণ পর্যন্ত তার হাওয়াহু, অর্থাৎ তার নফসে যা চায়, তোমার নফসে যা চায়, এগুলো যদি নবী যা নিয়ে আসছে এর মতোই না হয়, তুমি পরিপূর্ণ ঈমানদার হতে পারো না। কি বুঝলাম কথা দিয়ে? হাদিসটা কিন্তু ব্যাখ্যা পুরোপুরি বোঝা যায় না, আমি একটু ব্যাখ্যা করি। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটাকে ভালোবাসেন, আল্লাহ রাসূল যেটাকে অপছন্দ করেন, এক কথায় রাসূল যেটা ভালোবাসেন, রাসূল যেটা অপছন্দ করেন, আমি যদি ওইটাকে ওরকম ভাবে নবী যেরকম ভালোবাসে ওইরকম ভালোবাসতে না পারি, নবী যেরকম অপছন্দ করেন আমি ওইরকম অপছন্দ করতে না পারি, তাহলে আমি পরিপূর্ণ ঈমানদার হতে পারলাম না। নবী একটা জিনিসকে বলছে, এটা আমিও পছন্দ করি, তোমরাও পছন্দ করো, তো আমার দায়িত্ব কি ভাই? এটা আমিও অবশ্যই ওইরকম পছন্দ করতে হবে, বিন্দু পরিমাণ এটাকে অন্যভাবে দেখা যাবে না। যেমন আল্লাহ রাসূল বলছেন কি, তোমরা দাড়িটাকে লম্বা করে দিবে, এটা আমার পছন্দ, আমার সুন্নাত, এটা আমাকে পছন্দ করতে হবে। আল্লাহ রাসূল বলছে, আমি নেস পোশাক, সাদা যে কাপড়গুলো আছে, কাপড়ের ভিতরে সাদাটা সবচেয়ে বেশি পছন্দ করি। আজকে তো আমি আবার অন্য টাকা দিছি, সাদাটা সবচেয়ে বেশি পছন্দ, সাদাটা সবচেয়ে বেশি পছন্দ, এগুলোও পছন্দ, তবে সাদাটা সবচেয়ে বেশি পছন্দ, আহসান। তো রাসূল যেটা বলছে তুমি এটা পছন্দ করো কিনা? তো আলহামদুলিল্লাহ আমরা সাদাটাও বানাইছি, কালারিংটাও বানাইছি। আল্লাহ পাক আমাদেরকে নবী যেটা পছন্দ করতেন, নবী যেটাকে অপছন্দ করতেন, এই দুটোকে আল্লাহ আমাদেরকে সুন্দরভাবে মানার তৌফিক দান করেন, আমিন। এবার আমরা সুন্দর একটা হাদিস শুনবো, বুখারী শরীফের 6632 নম্বর হাদিস। হাদিসটা একটু লম্বা। এই হাদিসটা হযরত ওমর রাদিয়াল্লাহু, আমি আগে একটু আইডিয়া দিতেছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে রাসূল হাঁটতেছিলেন, সাহাবায়ে কেরাম অনেকের সাথে ছিলেন। তো ওমরের হাতটা নবী কিভাবে ধরছেন, ধরে ধরেই হাঁটতেছেন। অনেক সময় দেখবেন
ওস্তাদ যদি ছাত্রর হাত ধরে হাঁটে তাহলে বুঝতে হবে ওস্তাদ এই ছাত্রকে একটু বেশি মোহাব্বত করে। কি করে? মোহাব্বতটা একটু বেশি করে, যার কারণে ছাত্রটাকে ধৈর্য হাঁটতেছে। তো এরকম একটা হাদিস 6632 নম্বর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এই হাদিসটি বর্ণিত ইবনে হিশাম থেকে। عن عبد الله بن هشام رضي الله تعالى عنه قال, আব্দুল্লাহ ইবনে হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে কুন্না মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একবার আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম। ওহুয়া আখিযু বিয়াদি ওমর ইবনুল খাত্তাব, এমত অবস্থায় দেখলাম যে রাসূল হযরত ওমর ইবনুল খাত্তাবের হাতটা ধরে আছেন। আমরা রাসূলের সাথে আর রাসূল ওমর ইবনুল খাত্তাবের হাতটা ধরা অবস্থায়। তো হাত ধরা এমন অবস্থায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের নবীকে বলতেছে, দেখেন কি বলে, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, ওয়াল্লাহি লা আনতা আহাব্বু ইলাইয়া মিন কুল্লি শাই, পৃথিবীতে দুনিয়ায় যত জিনিস যত বস্তু হতে পারে সকল বস্তুর চাইতে আমি আপনি নবীকে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। হযরত ওমর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার জমিনে যত কিছু আছে সব কিছুর চাইতে আমি আপনি নবীকে বেশি ভালোবাসি, ইল্লা, তবে মিন নাফসি, আমার নিজের থেকে বেশি ভালোবাসি না। আমার নিজের যে একটা শরীর আছে এই শরীর থেকে কিন্তু আমি এখনো বেশি ভালোবাসি না। নবী এই কথা শোনার সঙ্গে সঙ্গে বলেন, না হে ওমর, এটা তুমি কি বললা? এই কথা তোমার ঠিক হয় না, তোমার কথাটা এখনো তুমি পরিপূর্ণ পাল্টায় ফেলাও, এটা তোমার ঠিক হয় না। শুনে নাও, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই সত্তার কসম যেই সত্তার হাতে আমার জান, নবী বলতেছে ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই সত্তার কসম যেই সত্তার হাতে আমার জান রয়েছে। শুনে নাও হযরতে আবু ওমর, ওই সত্তার কসম যেই সত্তার হাতে আমার জান রয়েছে, হাত্তা আকুনা হাব্বা ইলাইকা মিন নাফসিকা, যতক্ষণ পর্যন্ত তুমি ওমর তোমার নিজের চাইতে আমাকে বেশি ভালো না বাসবা ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ ঈমানদার হইতে পারবা না। সুবহানাল্লাহ। এই কথা শোনার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা একেবারে আশ্চর্য হয়ে গেছে। কিরে, পৃথিবীতে সব কিছুর চাইতে মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন সব একদিকে, আর বললাম নবী আপনাকে ভালোবাসি বেশি, শুধু করে আমার চাইতে বেশি ভালোবাসি না। এতে নবী কয়, না আমার চাইতে বেশি ভালো না বাসতে পরিপূর্ণ ঈমানদার হওয়া যাবে না, কি করা যায়? তিনি একটু ভাবতেছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা। কিছুক্ষণ ধরেন 3-4 সেকেন্ড ভাবনা চিন্তা করার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, ফাকালা লাহু ওমর ফাইন্নাহু আলআন আল্লাহি লা আনতা হাব্বু ইলাইয়া মিন নাফসি, ইয়া রাসূলুল্লাহ, আমি এবার ভেবে চিন্তে দেখলাম, হ্যাঁ আপনি এমন একজন দামি নবী যাকে আমার নিজের চাইতেও বেশি ভালো না বাসলে ভালোবাসার হক আদায় হয় না। আমি এখন সাক্ষী দিলাম, আল্লাহর শপথ করে বলি, আমি এখন আমার নিজের চাইতেও আপনাকে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। নবী এবার কি বলে দেখেন, নবীজি এবার বলতেছে, ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলআন ইয়া ওমর, হে ওমর, এই এখন তুমি পরিপূর্ণ ঈমানদার হইলা। সুবহানাল্লাহ। হাদিসটা আবার বলি একটু সংক্ষেপ, যেহেতু আমি আরবিতে বলছি, এবার আরবি বাংলা ছাড়া শুধু বাংলাটা বলি। হযরত ইবনে হিশাম থেকে বর্ণিত, তিনি বলেন যে একবার আমরা সাহাবায়ে কেরাম নবীজির সাথে ছিলাম, হাঁটতেছিলাম, এমন সময় দেখি যে আল্লাহর রাসূল হযরতে ওমরের হাতটা ধরে হাঁটতেছেন। তো এমন সময় ওমর নিজেই আল্লাহ রাসূলকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি পৃথিবীতে আমার শুধু নিজের চাইতে সব কিছু একদিকে আমি আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসি, তবে আমার নিজের চাইতে বেশি ভালোবাসি না। নবীজি বললেন, হে ওমর, কি বললা? এই কথা তুমি তাড়াতাড়ি বাদ দাও, খবরদার না, এই কথা তোমার ঠিক হয় নাই। তোমার নিজের চাইতেও যতক্ষণ আমাকে ভালো না বাসবা তুমি ঈমানদার পরিপূর্ণ হইতে পারবা না। ওমর রাদিয়াল্লাহু তাআলা কতক্ষণ চুপ থেকেই সঙ্গে সঙ্গে তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই আল্লাহর কসম যে আল্লাহর হাতে আমার জান, আমি আমার নিজের চাইতেও এখন সিদ্ধান্ত নিলাম আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসি। সঙ্গে সঙ্গে রাসূল বললেন, হে ওমর, এই মাত্র তুমি পরিপূর্ণ ঈমানদার হইলা। এই হাদিসটার সাথে এবার একটু আমাদের কিছু জীবন মিলাইতে হবে। হাদিস শুধু বললাম, এত কষ্ট করে লেখাই না। বুখারী শরীফের 6632 নম্বর হাদিস, এত সুন্দর রেফারেন্স সহকারে আনলাম কিসের জন্য? এই হাদিসের সাথে এবার আমার জীবনকে একটু মিলাইতে হবে। আমি আমাকে বলছি, আপনাদেরকে বলি নাই, আমাকে একটু মিলাইতে হবে যে দেখি ওমর রাদিয়াল্লাহু তাআলা একজন সাহাবা, জান্নাতি টিকিট প্রাপ্ত 10 জনের মধ্যে 2 নম্বর যিনি, খলিফার ভিতরে 2 নম্বর যিনি, এবং নবীজি বলছেন
নবী হিসাবে পাঠাইতো, তাহলে কাকে পাঠাইতো? লাউ কানা নাবিয়্যুম মিন বা'দি লাকানা উমর। আল্লাহ রাসূল বলে, শোনো, ওমরের মধ্যে আল্লাহ তাআলা এমন কিছু বৈশিষ্ট্য আর গুণ দিয়েছে যেগুলো অন্য সাহাবার ভিতরে আল্লাহ দেন নাই। আমার পরে যদি নবী হওয়ার যোগ্য ব্যক্তি কেউ থাকে তাহলে সেটা হলো হযরত ওমর। সুবহানাল্লাহ। এই ওমরের মতন মানুষ, সে যদি বলে আমি আমার নিজের চাইতেও বেশি আমার রাসূলকে বেশি ভালোবাসি, তাহলে আমরা যারা আছি আমরা ওমরের চাইতে উপরে না নিচে? সংক্ষেপে, ওমরের চাইতে উপরে নাকি নিচে আছি? কথা বোঝে নাই, কোথায় আছি? অবশ্যই নিচে আছি, ঠিক না? তাহলে আমাদের ভালোবাসাটা, মেরে ভাই, আমাদের ভালোবাসাটা নবীর জন্য কি পরিমাণ হওয়া উচিত, কি পরিমাণ? এখন কেউ হয়তো বলতে পারে, মনে মনে প্রশ্ন হতে পারে, আমি আর 2-3টা হাদিস সামনে বলতেছি, হয়তো মাঝখানে একটা কথা বলে দিই। অনেকে হয়তো বলতে পারেন যে হুজুর, আমরাও যদি নবীর জমানায় থাকতাম আমরাও এরকম ভালোবাসতাম। এরকম একটা প্রশ্ন অনেকের হইতে পারে মনে মনে। তাহলে এটার একটা উদাহরণ দেই। এক আলেম মাহফিলে বয়ান করতেছিলেন, তো পুরো বয়ানটাই ছিল নবীর ভালোবাসা নিয়ে। প্রায় 2 ঘন্টা ধরেন বয়ান করছে, 2 ঘন্টা শুধু নবীর মুহাব্বত নিয়ে আলোচনা করলো। এর মধ্যে যত মুসল্লিরা সামনে ছিল উপস্থিত, একজন দাঁড়ায় গেছে, দাঁড়ায় বলতেছে, হুজুর বয়ান কি আর খুঁজে পান না? 2 ঘন্টা বয়ান করলেন শুধু নবীর মুহাব্বত, আর কি কোনো বয়ান নাই আপনার কাছে? একটা বয়ানই করলেন। হুজুর বলতেছে, দেখো, রাসূলের জীবনী নিয়ে, নবীজির মুহাব্বত নিয়ে যদি বয়ান করি, দিনকে দিন রাতকে রাত পার হয়ে যাবে। তুমি শুধু 2 ঘন্টার আলোচনা শুনে এমন করলা, তোমার ভিতরে নবীর মুহাব্বত নাই? আছে, নবীর জমানায় থাকলে আমরাও আরো বেশি মুহাব্বত করতাম। মানে উনি হুজুরের সাথে একদম লাগালাগি হয়ে গেছে মোটামুটি। হুজুর কয়, তুমি এই জমানায় যতটুকু পারো দেখাও না, ওই জমানায় থাকলে তুমি কিছুই পারতো না। না, পারতাম, আপনি জানেন কি, এই সেই শুরু করছে। এই কইরা আল্লাহর বান্দার বাড়িতে যায় শুয়ে পড়ছে। ঘুমের ভিতরে স্বপ্ন দেখতেছে, স্বপ্নের ভিতরে দেখতেছে একটা ঘোড়ার গাড়ি একটি বড় পাহাড়ের নিচু একটা ঢালু রাস্তা, পাহাড়ের উপর থেকে ঢালু রাস্তা দিয়ে নিচের দিকে ওই ঘোড়ার গাড়িটা নিচের দিকে নামবে। ঘোড়ার গাড়িটার ভিতরে ওই পাগলায়, যেই পাগলায় যে ঝগড়া করলো, এই পাগলায় বসা এক পাশে, আরেক পাশে বসা এক সাহাবা, মাঝখানে বসা আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। স্বপ্নে নবীরে দেখে হয়েছে পাগলায়, মাঝখানে নবী আর ওই পাশে এক সাহাবা, এই পাশে কে? ওই পাগলা নিজে, যে বললো যে নবীর জমানায় থাকলে দেখাইতাম আমরা কিরকম নবীকে ভালোবাসি। এবার গাড়িটা যখন ছাড়তেছে, হঠাৎ গাড়িটা মাঝপথে আইসা ঘোড়ার লাগামটা ছিঁড়ে গেছে। এখন আমরা তো জানি ঘোড়ার লাগাম যদি ছিঁড়ে যায়, লাগামবিহীন গাড়ি এটা কি কোনো ঠিক থাকবে? অ্যাক্সিডেন্ট করবে না? এটাকে আগে কি করতে হবে? বাঁচাইতে হবে, থামাইতে হবে। এখন নবীজি বলতেছে, তোমরা গাড়িটাকে আগে থামাও। এখন এই লোকটা যেটা পাশে বসা মাহফিলে যে ঝগড়া করলো হুজুরের সাথে, উনি চিন্তা করতেছে কেমনে কি করি, যে স্পিডে গাড়িটা চলতেছে, যদি এখন লাফ দেই, চাকা যেয়ে ধরি, আমি তো মরে যাবো জায়গার ভিতরে, মানে খুব ভয় লাগতেছে, মরা যাব না। এই ভাবতে ভাবতে দেখে যে পাশের থেকে সাহাবী লাফ দিয়া পইরা ওই চাকার নিচে পড়ছে, ঘোড়ার চাকার নিচে পড়ার পরে ঘোড়ার গাড়ি থাইমে গেছে। ঘোড়ার থেকে পুরা তারা সুন্দরভাবে নেমে নবী সুস্থ অবস্থায় ফিরছেন। এই এতটুকু স্বপ্ন দেখার পরে ওনার ঘুমটা ভেঙে গেছে। ঘুম ভেঙে যাওয়ার পরে এবার তিনি দৌড়ায় একজন আলেমের কাছে গেছে, হুজুর আমি আজকে একটা স্বপ্ন দেখলাম। কি স্বপ্ন? এই স্বপ্ন, কালকে আমি এক হুজুরের সাথে ঝগড়া করে আইছি, রাত্রে শুয়েছি, আর স্বপ্নে দেখছি আজকে এইটা। আহারে কপাল পোড়া, যারা নবীকে স্বপ্নে দেখে তারা বিনা হিসাবে জান্নাতি, আর তুই নবীকে স্বপ্নে দেখেও কিছু করতে পারবি না। তার মানে কি? তার মানে হলো তুই যে কইলি নবীর জমানায় থাকলে সাহাবাদের মতো ভালোবাসতি, তুই তো এটা দেখেই ফেলাইলি যে সাহাবীরাও পাইনি, নবীরেও পাইনি। সাহাবারা নবীর জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত, তুই স্বপ্নে দেখলি। আর তুই তো ভাবতেছিলি যাবো কি যাবো না, লাভ দিব কি দিব না, তুই তো তোর ঈমান নিয়ে ঝাঁপায় পড়তে পারলি না। বুঝে গেল তুই যদি আজ থেকে 1450 বছর আগে নবীর জমানায় আসতি, তুই টাটকা মুনাফিক ছাড়া কিছুই হইতি না, ঠিক কিনা? তুই জীবনেও রাসূল যেরকম যুদ্ধের ময়দানে গিয়েছে তরবারি নিয়ে সাহাবীদেরকে ও হাত কাটা, পা কাটা, তীরের আঘাত, তরবারি, কোপা কুপি, ওগুলো যদি দেখতো, ওকে তো আমি বাড়িতে আমার কাজ আছে, আমি যুদ্ধের ময়দানে যাব না। এই ঈমান থেকে বোঝা যায়। এই ঘটনা থেকে কি বুঝলাম? আমাদের প্রশ্ন একটা দূর হয়ে গেল
যে আমি যদি 1450 বছর আগে আসতাম আমি এরকম ভালোবাসতাম না। আপনাকে আল্লাহ তাআলা এই জন্যই, আপনার ঈমান ওরকম দুর্বল, ওরকম ছোট, এই জন্য আল্লাহ তাআলা আপনাকে পাঠাইছে 1450 বছর পরে, যে তুমি ওই সময় যাও, তোমার ঈমান যতটুকু তুমি আগে যায় কিছু করতে পারতা না, এই জন্য আল্লাহ আমাদেরকে পরে পাঠাইছেন। তো তাই বলে কি একেবারে সব ছেড়ে দেওয়া যাবে নাকি? নবীর মহাব্বত অন্তরের ভিতরে, কলিজার ভিতরে ঢুকে রাখতে হবে। আর একটা হাদিস, মজার একটা হাদিস শুনে দেখেন, মুসলিম শরীফের 2325 নম্বর হাদিস। আল্লাহ রসুলকে সাহাবায়ে কেরাম কিরকম পরিমাণ ভালোবাসতেন। একবার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মোবারকগুলো এক সাহাবা কাটতেছিলেন অথবা মুন্ডাইতেছিলেন, দুইটার একটা ধরে নেন। আমরা যেটাকে কি বলি, একবারে ফালায়া দেওয়া, নেড়া হয়ে যায় যেটাকে বলেন, এইটা, অথবা ধরেন কাটতেছে, দুইটার একটা। এমন সময় عن انس بن مالك رضي الله تعالى عنه قال انس بن مالك رضي الله تعالى عنه তিনি বলেন, তার থেকে হাদিসটি বললেন, তিনি বলতেছেন যে রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একবার আমরা দেখলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন অবস্থা যে আল হাল্লাকু ইয়াহলিকু রাসা, আল্লাহ রাসূলের মাথাকে মুন্ডানো হইতেছে, এবং ওয়াতাফা বিহি আসহাবুহু, তার চতুর্দিকে, রাসূলের চতুর্দিকে সাহাবায়ে কেরাম, কিভাবে দেখাবো, একটা হাত প্রয়োজন। একজনের দিকে আসো, হাদিসটার আমলটা করি, দুজনের দিকে আসো, দিকে আসো, হ্যাঁ দিকে আসো, এবং হাত দাও, হ্যাঁ, তিনটা হাত একসাথে করো। এই সময় দেখেন হাদিসের আমল করেন। এই যে তিনটা হাত একসাথে করলাম, এখন এই ফাঁকা দিয়ে কিছু পড়বে নিচে, কথা বোঝা নাই, পড়বে কিছু পড়বে না, এখানে এসে বাঁচবে। এই দেখেন তিনটা হাত একত্র, যাও বসো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ওয়াতাফা বিহি আসহাবুহু, সাহাবায়ে কেরাম চতুর্দিক দিয়ে নবীজির, ওই যে একজনের চুল কাটতেছে, চতুর্দিক দিয়ে সবাই হাত এরকম করছে, সবাই একবার নবীর শরীরের সাথে লাগায় রাখছে, যেন কিসের জন্য বলতেছে, মা ইউরিদুনা আন তাকা শারাতু ইল্লা ফি ইয়াদি রাজুলিন, একটা চুলও যেন নবীর মাটিতে না পড়ে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, কি ভালোবাসা দেখেননি, নবীর একটা চুল মাটিতে পড়ে যাইব সাহাবীদের সামনে, এটা তারা সহ্য করতে পারতেন না। নবীর কি পরিমাণ ভালোবাসা, এই জন্য হাত এইভাবে লাগায় রাখছে সবাই চতুর্দিক দিয়া, এই জন্য হাত দিলাম যে একটা চুল যেন মাটিতে নবীজির না পড়ে যায়। কি ভালোবাসা! আজকে আমার সামনে আমার পোলার বিয়া হইব, আমি কইলে তো আবার গায়ে লাগে নি, আল্লাহ জানে, বমুনা থেন আমার ছেলের বিয়া, কথার কথা, এখন ডেক সেট না বাজাইলে আমাদের বিয়া জায়েজ নাই। গায়ে হলুদ না করলে হুজুর কি কোন, এটা কোনো কথা বলেন আপনি? গায়ে হলুদে না যাইলে বিবাহের কোনো মজা আছে নাকি? এটা কি বলতেছেন? অথচ আল্লাহ রাসূল কি কয়, আর নিকাহু মিন সুন্নতি, বিবাহ আমার সুন্নাত, শুনে নাও, এটা আমার সুন্নত, আমি যেভাবে করছি ওইভাবে করো। নবীর কোনো বিবাহের ভিতরে গান বাজনা জায়েজ ছিল না, হারাম দেখে নবীজি বলছেন উম্মত এগুলা করবা না। আর আজকে মেয়েদেরকে, যুবতী মেয়েদেরকে এক গাড়ি পাঠায়, আগে কি বলে, ওই যে গায়ে হলুদ নাকি এক প্রকার শাড়ি পরে, এক রকমের এক কালা পরে, ছেলেরে এই হলুদ টলুদ দিয়া টিয়া মিষ্টি খায়া টিয়া তারপরে দিন আসতেছে, এগুলো কোথায় করেন ভাই? এই জন্য তো ভাই আল্লাহ মাফ করেন, আমাদের সন্তান আজকে আমাদের কথা কেন শুনে না? ওই যে আমি তো আমার প্রথম জায়গাটা, পবিত্র জায়গাটা অপবিত্র বানায় দিছি। আর নিকাহু মিন সুন্নতি, নবী বলে বিবাহ আমার সুন্নত, এটা একটা পবিত্র কাজ, বিবাহ একটা পবিত্র কাজ, নবীর তরিকায় না কইরা প্রথমেই তো আমি অপবিত্র করে ফেলাইছি, যার কারণে এখান থেকে আর কি আশা করা যায়? ভালো জিনিস থেকে ভালো কিছু আশা করা যায়, খারাপ জিনিস থেকে ভালো কিছু কেমনি আশা করবেন? এখন পোলা কথা শোনে না, পোলা বেদবি করতেছে, মাদ্রাসায় পড়াইতে দিলেও পড়তে চায় না, কত সমস্যা। এগুলোর পিছনে একটু ঘাটাঘাটি করেন, কেন হয়? হ্যাঁ, একশোর মধ্যে দুই একটা এমনি হইতে পারে, বাকি বেশিরভাগ কারণ খুঁজতে পাইবেন আমার নিজের সমস্যা আগে থেকে। এই জন্য মেরে ভাই, এই হাদিস থেকে, মুসলিম শরীফের 2325 নম্বর হাদিস থেকে আমরা বুঝলাম রাসূলের একটা চুলকে সাহাবায়ে কেরাম নিচে পড়ে যাবে, এটা বরদাস্ত করতেন না, এতটা মুহাব্বত নবীকে করতেন। অতএব নবীর রেখে যাওয়া লক্ষ লক্ষ সুন্নাত, হাজার হাজার না লক্ষ লক্ষ সুন্নাত আছে, যেগুলো আমরা তালাশও করি না, খোঁজও করি না, নবীকে জিজ্ঞাসাও করি না, হুজুরকে জিজ্ঞাসাও করি না, হুজুর আমি যে বাড়িতে খানা খাই একসাথে বৈশা আমার বিবির সাথে, আমার ছেলে সন্তানের সাথে, আচ্ছা খানা খাওয়ার সুন্নতটা আমার নবী কেমনে খাইছে একটু বলেন তো? এমন একটা মুসলি এনে পাইনি হয়তো সবাই জানে, এর লেগে জিজ্ঞাসা করে নেয় কি, ঠিক না? সবাই হয়তো জানে, আমি ভালো ধারণা রাখি সবার প্রতি, যে সবাই হয়তো জানে, এই কারণে আমার কোনোদিন জিজ্ঞাসা করে নেয় আমার মুসল্লিরা। আল্লাহ ভাই আমরা জিজ্ঞাসা করতো সুন্নত তরিকাটা কি, হুজুর একটু বলেন তো আমার নবীজি বাজারে যাইতেন কিভাবে, হুজুর একটু বলেন তো আমার নবীজি কথা বলতেন কিভাবে।
আমি তো কিছু হলে এমন রাগ দেই সন্তানরে, এমন থাপ্পড় দেই বিবির রাগের কারণে, মানে বিবির কানের পর্দা ফাইটে গেছে গা, কানের জিনিস আর খুঁজে পায় না, আরেকদিন আরেকটা কিনে দেওয়া লাগছে, নাকের জিনিস ফালাই দিয়েছে থাপ্পড় দিয়া, এরকম মারপিটও হয়। এরপরে মাইরা টেরে কয় যা তোর বাপের বাড়ি চলে যা, যদি বেশি কথা কস তোরে তো তালাক দিব, তোর বাপ মা শ্রদ্ধায় তালাক দিব, কিন্তু তাড়াতাড়ি যা। বেচারি একেবারে হতাশ, তাড়াতাড়ি চলে যায়। আবার সামনে হওয়ার পরে মুরব্বীরা নিয়ে দিয়ে যাচ্ছে, এই যে কি আচরণ করলাম, বিবির সাথে কি আচরণ, বাবা মার সাথে কি আচরণ, সন্তানের সাথে কি আচরণ, নবী সব শিখাইছে, সব পেটুছে, কিচ্ছু বাকি রাখে না। এই জন্য আমরা এক একটা করে যেটা না জানি আমরা জিজ্ঞাসা করবো। আল্লাহ তাআলা তৌফিক দান করবে না। আমি আর একটা হাদিস শেষ, এরপরে আমি আলোচনা শেষ করে দিচ্ছি। বুখারী শরীফের 1387 নম্বর হাদিস। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুমূর্ষু অবস্থায়, একটু খেয়াল করবেন নবীজিকে কিরকম ভালোবাসার বিষয়টা চলতেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই দিন মারা যাবেন, বাংলায় বলি একবারে খাস বাংলা, যেই দিন মারা যাবেন ওই দিনটা, ওই দিনে তিনি এমন দুর্বল হয়ে গেছে আর অসুস্থ হয়ে গেছে। আর স্বাভাবিক মানুষ যেই দিন মারা যাবে, যেই দিনটা, ওই দিন মানুষের হিতাহিত জ্ঞান ঠিক থাকে না। মানুষ কারে কি বলবে, কাকে কি প্রশ্ন করবে, সে কি বলে যাবে, কি করে যাবে, ওই জ্ঞানটা তার থাকে না। মৃত্যুর 3 থেকে 4 দিন আগ থেকে মানুষের দিলের মধ্যে একটা ধাক্কা দেয়, আমার মনে হয় মৃত্যু চলে আসছে। তো মানুষের ওরকম একটা পেরেশানি হয়ে যায়, তার যেই জায়গাটায় মৃত্যু হবে সেখানে সে যাবেই। এই জন্য দেখবেন অনেক মানুষ বাহিরে থাকে, হঠাৎ করে সবকিছু রেডি করে আমার বাড়ি যেতে হইব, এরকম ঘটনা আমাদের দিকে একটা ঘটছে। উনি বাড়িতে আসার জন্য পাগল হয়ে গেছে। কেন বাড়ি আসবে না, আমার আসতেই হবে, আমার ভালো লাগতেছে না, বাড়ি আসবে। বাড়িতে আসার পরে মারা গেছে। তার মানে ওনার মৃত্যুটা বাড়িতে ছিল, ওনার এখানে আসতে হবে, চলে আসছে। একবার তবলিগের জামাতে একটা কারগুজারি শুনলাম, এক সাথী তবলিগের জামাতে, তার মৃত্যু বাড়িতে। সে আমির সামনে বলতেছে জামাতটা পুরো হয় না, সে বলতেছে আমি সব একটু বাড়ি যেতে হবে। কেন? এমনিতে আমার কোনো কাজ নাই। না তাহলে যাওয়া যাবে না, না আমার যাইতেই হবে, এটা ছুটি দেন, আমার একটু ভালো লাগতেছে না। অনেক পিড়াপিড়ি করে বলার পরে ছুটি দিছে। বাড়ি থেকে ফোন দিছে পরের দিন, আজকে আসছে, তারপরের দিন বাড়িতে মারা গেছে। তার মানে যার যেখানে মৃত্যু হয় সেখানে তাকে মৃত্যু নিয়ে আসে। তো যাই হোক, এটা একটা আলাদা প্রাসঙ্গিক কথা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই দিন ইন্তেকাল করবেন, মারা যাইবেন, ওই দিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আম্মা জান আয়েশা, তার মেয়ে আম্মা জান আয়েশাকে ডাক দিছে। আম্মা জান আয়েশাকে ডাক দিয়ে বলতেছে, ক্বালা লাহা ফি আইয়ি ইয়াউমিন তুওয়াফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে আয়েশা, আমাদের নবী জানি কোন দিন মারা গেছে? কি জিজ্ঞাসা করে? এই আয়েশা দেখেন, এইটা তার মনে নাই, সে মুমূর্ষু অবস্থায় তার এতটুকু মনে নাই নবী কোন দিন মারা গেছে, অথচ এটা একটা কমন বিষয়। সে বলতেছে, হে আয়েশা, আইয়ি ইয়াউমি তুওয়াফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি জানি কোন দিন মারা গেছে? তো আম্মা জান আয়েশা বলতেছে, ক্বালাত ইয়াউমাল ইসনাইন। আম্মা জান আয়েশা বলতেছে যে নবীজি তো সোমবার মারা গেছে। সোমবার না, নবীজি সোমবার মারা গেছে। তো এবার আবু বকর আবার বলতেছে, ফা আইয়ু ইয়াউমু হাযা, আয়েশা আজকের দিনটা কি বার? এটাও কইতে পারতেছে না। ক্বালাত ইয়াউমুল ইসনাইন, আম্মা জান আয়েশা বলতেছে আজকেও সোমবার। আজকে কি বার? সোমবার। এই 3 কথার পরে প্রথম জিজ্ঞাসা করলো নবী কোন দিন মারা গেছে, এরপর যখন শুনলো সোমবার মারা গেছে, তো বলছে আজকে কি বার? সোমবার। 3 কথার পরে তার জেহেনটা একটু ধাক্কা দিয়া খুলছে। তিনি এবার বলতেছে যে কথাটা হাদিসের মধ্যে উল্লেখ করা হলো, ক্বালা আরজু, তিনি বলতেছে আমার একটা আশা, আমার মৃত্যুর আগে শেষ একটা আশা হলো ফিমা বাইনি ওয়া বাইনাল লাইল, রাসূল যেই দিনে ইন্তেকাল করেছেন, আমার এই দিনটা যেন এরকম হয়, অর্থাৎ আজকের দিন শেষ হয়ে রাত হওয়ার আগে, কারণ রাত হলে তো আরেকটা দিন চলে আসবে, আজকের দিন শেষ হয়ে রাত হওয়ার আগেই যেন আমার আর নবীর মাঝে একটা মহব্বতের বন্ধন সৃষ্টি হয়। নবী সোমবার মারা গেছে, আমিও যদি এই সোমবার মারা যেতে পারতাম, আমার জীবনটা ধন্য হয়ে যেত। সুবহানাল্লাহ, কিরকম মহব্বত! মৃত্যুর সময় নবী কোন দিন মারা গেছে, ওই দিনটাই বসে মহব্বত করতেছে। এই জন্য মেরে ভাই, আজকে টোটাল হাদিস থেকে আমাদের মূল শিক্ষা হলো নবীর প্রতি আমার মহব্বত, আমার ভালোবাসা। আলহামদুলিল্লাহ, আমার দেশের মুসলমানের যদিও দাড়ি নাই, দেখবেন অনেকের দাড়ি নাই, অনেকের 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো যদিও আদায় করতে পারে না, কিন্তু তার সামনে যদি কেউ নবীর বিরুদ্ধে কথা কয়, হয়তো কিন্তু সহ্য করতে পারে না। কি ঠিক না ভাই? ওর সামনে এটা কখনো বরদাস্ত হয় না, কারণ সে নবীকে ভালোবাসে। আজকে যে গুগল যারা বানাইছে, কি বলে, গুগলে সার্চ দিলে আমরা বিভিন্ন জিনিস,
যে গুগল তো বানাইছে পশ্চিমারা, যারা বানাইছে ওরা কিন্তু মুসলমান না, ওরা সবাই খ্রিস্টান, অন্য ধর্মের, ওরা ইসলাম বিদ্বেষী। কিন্তু আজকে সেই গুগলকেও ঠেকে রাখতে পারে না। গুগলে যদি সার্চ দেয় পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দর, চরিত্রবান, সত্যবাদী 1 নম্বরে ভালো মানুষ কে ছিলেন, সার্চ দিলেই নাম আসে মুহাম্মদ রাসূলুল্লাহ। কার নাম আসে? মুহাম্মদ রাসূলুল্লাহ। এরকম অনেক বিজ্ঞানী, এক বিজ্ঞানী কথা এরকম শুনলাম যে তিনি পৃথিবীতে যত বড় বড় মনীষীরা মারা গেছে সবার ইতিহাস নিয়ে তিনি স্টাডি করেছিলেন। তো সবার ইতিহাস নিয়ে গবেষণা করতে করতে সর্বশেষ তিনি চিন্তা করলো, অন্য ধর্মের একজন লোক শুনছি মুহাম্মদ রাসূলুল্লাহ, তা উনিও নাকি এরকম খুব ভালো মানুষ ছিল শুনলাম, তা ওনার একটু বিষয়টা, ওনার জীবনীটা একটু পড়ে দেখি। উনি ওনার জীবনী নিয়ে গবেষণা করতে যায়, দেখে যে ওনার জীবনের ভিতরে এমন সুন্দর কিছু গুণাবলী লেখা আছে যেটা এত পর্যন্ত যত মানুষের জীবনী পড়লো কারো নিতে পারে নাই। সঙ্গে সঙ্গে তিনি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে নবীর জীবনী পড়ে। এই জন্য ভাই, নবীর সবকিছু আমার আপনার সামনে জীবিত, কোরআন হাদিস আমার আপনার সামনে স্পষ্ট জীবিত, না জানলে জিজ্ঞাসা করার মানুষও আছে। আমি মনে করি আমরা যারা আছি সবাই নবীকে যেহেতু ভালোবাসি, আমরা আস্তে আস্তে নবীর সুন্নতগুলো ধরলে ভালো হবে। ঠিক আছে ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে সুন্নতগুলো ধরার তৌফিক দান করেন। আর যেগুলো নবী অপছন্দ করেছেন সেগুলোকে আল্লাহ তাআলা পরিপূর্ণ পরিত্যাগ করার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন।